অনলাইন সাইবার প্রতারণার অভিযোগ, গ্রেফতার 26 জন প্রতারক। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত থানাগুলিতে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে বেশ কয়েকটা অভিযোগ দায়ের হয়েছিল। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার 17 জন সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিলেন। রবীন্দ্রনগর থানা এলাকার প্রতারিত হওয়া এক ব্যক্তি জানান, একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, তো এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার পেয়েছিলাম। সেই কন্ট্যাক্ট নম্বরে হাই নাও পাঠালাম, ওইখান থেকে একটা ফোন আসলো, উনি বললেন স্যার কী দরকার আছে, এমন কি আমি একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছি। তো বলে ঠিক আছে, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, আপনি বায়োডাটা ফিল আপ করুন। তো আমি পেশেন্টের নাম, বয়স এইগুলো ফিল আপ করে আমি সাবমিট করলাম। তো ওখান থেকে আবার ফোন আসলো, স্যার আপনার ফর্ম পেয়ে গেছি, অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনার 10 টাকা পেমেন্ট করতে হবে। কত টাকা? 10 টাকা। 10 টাকা টোকেন মানি। আমি 10 টাকা আমি ফিল আপ পেমেন্ট করে দিই অনলাইনে। সেইখান থেকে আমার টাকা চোট হয়ে গেছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার হওয়া 26 জন প্রতারকই ভিন রাজ্যের। অভিযোগগুলির ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের পর 32,05,000 টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 3টি টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে, এছাড়াও একটি অ্যাপও চালু করা হয়েছে। এনাদের সাথে বিভিন্ন টাইপের ফ্রড হয়েছিল, এর মধ্যে কিছু আমাদের কেস হয়েছিল, আর কিছু স্রেফ আমাদের যে এনসিসিআরপি পোর্টাল আছে সেই পোর্টালের বেসিসে আমরা করতে পেরেছি। মোস্টলি যেটা আছে সেটা হচ্ছে এনসিসিআরপি পোর্টালে যখনই কেউ আপলোড করছে তখন টাকায় সাইফারিং এর আগে যখন একটা পার্টিকুলার অ্যাকাউন্টে যখন যাচ্ছে তখন সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়। আমাদের কাজ থাকে সেটা হচ্ছে সেই অ্যাকাউন্ট হোল্ডার যে আছে তাকে ফিক্স আপ করে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া এবং তারপরে কোর্টের মাধ্যমে আমরা এই টাকাটা ফেরত দিই। তো সেভাবেই মোটামুটি আমরা এখন বেশ কিছু নতুন অ্যাপও ইউজ করছি, যেমন FFAT বলে একটা নতুন অ্যাপ এসছে, এই অ্যাপটা আমরা ইউজ করছি, ফিনান্সিয়াল ফ্রড অ্যানালিসিস টুল। এছাড়াও আরো 2-3টে আমরা টুলস ইউজ করছি। তো এই টুলগুলো ইউজ করেই মোটামুটি গত 3-4 মাসে আমাদের এই সাকসেসটা এসছে, আমরা প্রায় 32 লাখ টাকা ফেরত দিতে পেরেছি। রাজ্যে ছড়িয়ে আছে অনলাইন প্রতারণার ফাঁদ, পা দিলেই বিপদ। তবে কবে এগুলোকে গোড়া থেকে নির্মূল করা যাবে সেটাই প্রশ্ন। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।